তোমাদেরকে একটা জিনিস দেখাই, হয়তো এটা তোমাদের দেখাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। গতকাল রাতেই ভিজিয়ে দিয়েছিলাম এই যে ঘুগনি মটর, আমরা তো এটাকে ঘুগনি মটরই বলি। তোমরা কে কোথা থেকে দেখো বা কী বলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রাতে অনেকক্ষণ ভেজানো, মোটামুটি যদি 6-7 ঘন্টা ভেজানো থাকে না, তাহলে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আর যদি ইনস্ট্যান্ট সেদ্ধ করতে লাগে তাহলে ওই অল্প খাবার সোডা দিলেও সেদ্ধ হয়, তবে খাবার সোডা তো সবসময় ব্যবহার করা ভালো নয়। যাই হোক, ধুয়ে অনেকবার তবেই আমি এটাকে ভেজাই। আর এখানে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। অনেক দিন পর আজকে এই ঘুগনিটা ব্রেকফাস্টে বানাচ্ছি, আর একেবারে রাতের জন্য বানিয়ে রাখবো, কারণ অস্বাভাবিক গরম পড়েছে। আমি এবার ভেবেছি যে সাধারণত ব্রেকফাস্টে আমরা রুটি খাই আর রাতেও আমরা রুটি খাই, তো ব্রেকফাস্টে যেটা বানাবো সেটাই ডিনারের জন্য রেখে দেবো, কারণ লাঞ্চে যে মেনুগুলো হয় সেগুলো সচরাচর আর রাতের জন্য রাখা যায় না। আমাকে ওই জন্যই আবার রাতে আলাদা করে রান্না করতে হয়। তো এই গরম থেকে বাঁচার জন্য আপাতত আমরা তো অনেক ধরনের পন্থা অবলম্বন করছি, তার মধ্যে একটা এই যে ডাবের জল। ডাব চূড়ান্ত দাম এখন আমাদের এখানে। একটা ভালো ডাব যেটায় জল হয় মোটামুটি 80 টাকা 90 টাকা চাইছে, যেখানে 40 টাকা 50 টাকাতেই আমরা একসময় ডাব কিনেছি। প্লাস আমাদের পাড়ায় একটি ছেলে আসতো যে অনেক কমে আশিসকে প্রায় অনেক ডাব দিয়ে যেত, তখন রোজ ও সকালে একটা করে আমরা খেতাম। এখন যদি দাম বেশি হয়, ও নিজেও দোকান নিয়ে বসছে না, হয়তো নিজেই তুলছে না আর কি, বা কিনছে না, তো সেই জন্য আমরা অনেক দূর থেকেই আজকে ডাবটা নিয়ে এসেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। মাঝখানে অনেক দিন যেহেতু আমার পেটের সমস্যা হচ্ছিল, এদিকে কোথাও পাচ্ছিলামও না, তো যখন পেয়েছেও নিয়ে এসছে, আমি খালি পেটেই একদম ডাবের জল খেয়েছি। তারপরে একটা গ্যাসের ওষুধ যেরকম খাই সেরকম খেয়েছি। আর এই যে বিছানাপত্র ঠিকঠাক করে নিচ্ছি। আজকে আয়ুষ্মানের স্কুলের লাস্ট ডে ছিল, অর্থাৎ স্যাটারডে। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি এই কাজগুলো করছি। খুব বেশি এক্সারসাইজ করি না, প্রাণায়ামটা কদিন করছি। সুপ্রভাত সকলকে। আজকে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দক্ষিণা হাওয়া। আমার ওই যে বেডরুমের যে এটা জানলাটা ওই সাইডে, এটা তো দক্ষিণ দিক, কি ভালো হাওয়া দিচ্ছে ফুরফুরে। আর রোদও নেই অত, মানে রোদটা ওঠেনি এখনো পর্যন্ত। মানে কি সকালে উঠেছিল, এখন আর রোদটা নেই। আর যেদিন ওয়েদার ভালো থাকে সেই দিন মনে হয় আমার থেকে খুশি আর কেউ হয় না। আর গরম, ঘুম থেকে উঠেই না আমার মনে হতে থাকে কি কিভাবে সারাদিনটা আমি ফেস করব গরমটা। গরম আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। একজন বলে নাকি সামার লাভার, বাবা তাদেরকে আমার শতকোটি প্রণাম যারা সামার লাভার। আমার শীত যত খুশি পড়ুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু গরম আমি একেবারে সহ্য করতে পারি না। সামার লাভার তারা বলতে পারি যাদেরকে কিচেনে বেশিক্ষণ সময় কাটাতে হয় না। আর একটা কারণে সামার লাভার হতে পারে, সেটা হচ্ছে আম জাম কাঁঠাল যারা ভালোবাসে তাদের জন্য। কাঁঠাল তো আমি খাই না, আগে খুব ভালোবাসতাম, এখন কাঁঠাল খাই না। আর আম জাম লিচু এইসবের জন্য অনেকে ভালোবাসতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু রান্নাঘরে যাদের কাজ করতে হয়, জামা কাপড় ধোয়া মেলা এইগুলো যাদের করতে হয়, বাসন ধুতে হয় গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের পক্ষে ভীষণ টাফ গরমকালটা, ভীষণই টাফ। আর যারা বাইরে রোদে বেরিয়ে কাজ করে, সারাদিন রোদে থাকতে হয়, ডেলিভারি ম্যান বলো, এদের তো ছেড়েই দাও বাবা, অসহ্য। আর আমাদের তো অস্বাভাবিক ঘাম হয় না, মানে আমাদের ক্লাইমেটটাই এমন, এত অস্বাভাবিক ঘাম হয় যে শরীর
যতই জল খাও তুমি দেখবে তোমার বাথরুম সেভাবে তোমাকে যেতে হচ্ছে না। এত বাজে ওয়েদার, তার উপরে একটা কিরকম ডিহাইড্রেট হয়ে যায় শরীর। এত জল খাচ্ছি আমি, সকালবেলা ডাবের জল খেলাম, 1 গ্লাস জল খেলাম, সকালে একটা গ্যাসের ওষুধ ইদানিং খাচ্ছি। আমি কোনো গ্যাসের ওষুধ খাওয়ার পক্ষপাতী না, কিন্তু আমার এত সমস্যা হচ্ছিল তো খেতে হচ্ছিল একটা করে গ্যাসের ওষুধ। ওই সকালে উঠে 1 গ্লাস জল দিয়ে, নর্মাল জল দিয়ে গ্যাসের ওষুধ খেলাম, তারপর আবার ইয়ে খেলাম, আমাদের কি বলে ওটাকে, ডাব খেলাম। তো জলও প্রচুর খাচ্ছি, তারপরেও সব কোনো কাজে আসছে না। এখন একটু লিকার চা খাই দুজনে বসে বসে, তারপরে ঘুগনি করবো। পাউরুটি নিয়ে এসেছি গতকাল, আমি আনিনি, আশিস কাছ থেকে ফেরার পথে নিয়ে এসেছিল, সেদ্ধ হয়ে গেছে। এই হবে আমাদের ব্রেকফাস্ট। আয়ুষ্মান স্কুল থেকে চলে আসবে তাড়াতাড়ি স্যাটারডে, আজকে হয়ে ওদের ছুটি পড়ে যাচ্ছে গরমে। বাবা বাঁচবে, বাংলা মিডিয়ামের মতো অনেক দিন আগেই ছুটি পড়ে গেছে, মানে বাংলা মিডিয়ামে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে হয়তো ছুটি পড়ে গেছে, খুব কম লিমিটেড স্কুলে। ম্যাক্সিমাম স্কুলে 17-18 তারিখ অব্দি টানছে, আর যাদের অনেকে আবার অনলাইন করে দিচ্ছে। আমাদেরও প্রত্যেক বছর অনলাইন করে, এবার আর ওইসবের ধারে পাশে যায়নি, জানি না কেন। অনলাইনে আমাদের স্কুলে ভালোই পড়াশোনা হয়েছিল, অসুবিধা কিছু হয় না। যেরকম স্কুলে পড়াশোনা অনলাইনে ওদের সেরকমই হতো। তো ভাবলাম আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিই তোমাদের সাথে, তাহলে অনেক কিছু শেয়ার করা যায়। ওই জন্য একটা দিন আমি গ্যাপও দিলাম, একটু রেস্টেরও দরকার আছে। আমি এখন রেস্ট নিয়ে নিয়ে ব্লগ বানাই, রেগুলার একদম দেবো। যখন ওপরে কেন যাচ্ছি না তার একটা রিজন তোমরা কিছুদিনের মধ্যেই জেনে যাবে। অনেক দিন পর আজকে সকালের সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করছি, শুধুমাত্র ক্লিনিং রুটিনটা বাদ দিয়েছি। ওটা আবার যেদিন ক্লিনিং রুটিন শেয়ার করব সেদিন এইগুলো আর শেয়ার করব না, তাহলে না হচপচ হয়ে যায় ভিডিও, কারণ সব একসঙ্গে দেখানো যায় না, একটা কন্টেন্ট ক্রিয়েট করা যায় না। তো ওই সমস্ত সকাল সকাল তো এই মানে চা খেয়ে এগুলো সেরে ফেলেছি, তারপরে স্নান সেরে পুজো করতে, নিচে পুজো হয়ে গেছে, ওপরে এসেছি। नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
আমাকে অনেকেই জিজ্ঞেস করছে তুমি আবার ওপরে পুজো করার কেন করলে, তোমার ওপরে বেশি প্রেশার পড়ে যাবে। আসলে ওপরে পুজো একদমই হয় না, ঠাকুরকে না মানে জলটুকুও দেওয়া হয় না, তাই জন্যই শুরু করলাম। তো ঘরের কাজ কমপ্লিট, দেখো ঘেমে কি হয়ে গেছি, আর এই যে কাঁচা ধোয়াও সব হয়ে গেছে, এদিক দিয়ে ভেতর দিয়ে মেলে দিয়েছি। এখন যাবো নিচে, ঘাম হচ্ছে না বলার মতন না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, হয়তো এটা তোমাদের দেখাইনি, লঙ্কা গাছ। ওই যে পাকা পাকা লঙ্কা এনেছিলাম না, সেই লঙ্কা গাছে ওই বীজ দিয়ে এখানে দিয়েছিলাম ছড়িয়ে, তার লঙ্কা হয়েছে দেখো। আগেও হয়েছে, 2-4টে সবুজ থাকতে থাকতে তুলে নিয়েছিলাম, আর কয়েকটা লাল হতে দিয়েছি। তো ভাবলাম যে আজকে গাছের, বাবা আজকে আমার গাছের থেকেই নিই। ভেঙে গেল মাঝখান দিয়ে, খুব ঝাল, মারাত্মক ঝাল। ইচ্ছা করে না নিজের গাছেরগুলো নিতে, কিন্তু আজকে লঙ্কা বারন্ত আছে, ওই জন্য নিলাম। ঘুগনি রেডি করব। চলো, এখানে একটা ভাজা মশলা আগে তৈরি করব। শুধু ভাজা মশলা বলতে শুধু জিরেই দেয় এখানে, শুধু জিরে দেবো, কারণ এখানে জিরে আর গোটা গরম মশলাই দেবো। কিন্তু গোটা গরম মশলা আমি দিই না, আমি যেহেতু গরম মশলা নিজে ঘরে বানাই, সেই জন্য সামান্য পরিমাণে জিরে ভাজা ভাজা করে ওই ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই যে ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা যে কোনো যে স্ট্রিট স্টাইল আর কি ঘুগনি রেসিপি, মানে যেটা ছেঁড়া পরোটা বা কচুরির সাথে দেয় সেরকমই। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব একসাথে না ওই চপারে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে দিতে পারো বা বেটেও দিতে পারো, পেঁয়াজটা তো কুচোনোই দিতে হবে। আমি চপারে সব একসাথে কুচিয়ে নিচ্ছি, এতে স্বাদ খুব ভালো আসে। তো এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, আর ভাজা মশলা যেটা তো দেখালাম ওটা করে সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর জানো তো এখন কিছুই সেভাবে কেনাকাটা করছি না, ওই জন্য তেজপাতা একটুখানি ছিল ওটাই দিয়ে দিয়েছি। খুব বেশি এখন কিচেনে প্রয়োজন নেই, পরের মাসে একেবারে সমস্ত রাশন যা যা তোলা সেগুলো তুলবো। আর এখানে আলুটাকে জাস্ট হালকা করে ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে এখন আমি যে কুচিয়ে রেখেছি যে মশলা, অর্থাৎ আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর গন্ধ আসছে। খুব সহজ, অথচ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্রেকফাস্টে এটা তো আমরা তো আজকে পাউরুটির সাথে খাবো, আর চাইলে আটার রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। আর কুচোনো হলে না একটু ভাজতে তোমার টাইম নেবে, আর আমি তো জানোই খুব কম তেলে রান্না করার পক্ষপাতী, তো সেই জন্য ওই যেটুকু তেল দিয়েছে ওর মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে। তো সামান্য পরিমাণে হলুদ দিলাম, এখানে আমার ঘরে বানানো ধনের গুঁড়ো, ঘরে বানানো জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা এখন কিছুদিনের জন্য অ্যাভয়েড করছি সম্পূর্ণরূপে। দেখা যাক এইভাবে খাওয়া দাওয়া করে শরীরটা কতটা বেটার থাকে। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে অনেকটা কিন্তু আমি হালকা ফিল করি এখন, এবং তার সাথে সাথে যে মাঝখানে মানে হজমের সমস্যা হচ্ছিলো সেটাও অনেকাংশে কমে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। প্রেশার কুকারে তো মটরটা সেদ্ধ করে সকাল সকালই রেখে দিয়েছিলাম। আয়ুষ্মান স্কুল থেকে, ওদের তো হাফ ছুটি আজকে, স্কুল থেকে আসার আগেই আমি ব্রেকফাস্টটা রেডি করে রাখবো। তো এদিকে দেখো প্রায় কষে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, জল অনেকখানি টেনে গেছে। এখন আমি ওই যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। লাস্টে কিন্তু ভাজা মশলা আর গরম মশলাটাই শুধু বাকি আছে। তো এখানে একটু দেখে নিচ্ছি যে ঘুগনি মটরটা প্রপার সেদ্ধ হয়েছে কিনা। এই মটর দিয়ে খুব ভালো চাট হয় জানো তো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, টক জল দিয়ে
মানে খুব টেস্টি চাট বানানো যায়। তো কখনো করে খেয়ে দেখো, শুধু সেদ্ধ মটরের মধ্যে ওই দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। এরপরে আরেকটু আমার জল মনে হলো দেবো, কারণ একটু ফোটাতে হবে। আর পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, টেস্ট করে দেখে নিলাম পারফেক্ট আছে। সামান্য এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, আর একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না খেতে। আর এই যে জিরে ভাজাটা, মানে জিরেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা এখন কুটে দিয়ে দেবো। চাইলে কিন্তু তোমরা জিরেটা মানে ভেজে যারা করে রেখে দাও তারাও এটা দিতে পারো। তো হয়ে গেছে, আমি ফ্রেশ একদম কুটে নিচ্ছি। ওই যে বললাম এখন আমি কোনো রাশন তুলবো না, নেক্সট মান্থে একেবারে তুলবো, তারপরে ওপরে যখন শিফট হব সব একেবারে গুছিয়ে নেব। আগে যা আছে সেইগুলো দিয়ে কাজ চালাই। এরপর আমি ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই আমারই ঘরে বানানো যে গরম মশলাটা, যেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। এইটা ভালো করে বন্ধ করে রেখে দেবে, যে কোনো কিছুতে তোমরা এই গরম মশলাটা দিও, আলাদাই ফ্লেভার পাবে। এরপরে একটুখানি ধনে পাতা ছিল ফ্রিজে, সেটাকেই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর যাব আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে। কোনো ক্রমে তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে বেরিয়ে পড়েছি আয়ুষ্মানকে আনতে। আজকে তো আয়ুষ্মানের তাড়াতাড়ি ছুটি। কিরে ধরেছি আজকে আমি তোকে, কিরে তারা পরোটা খেলা। এই অভিনিবেশ শোন, কেমন হলো লাস্ট ডেটা বল? ভালো, ঝাল লেগেছে। তো যে কোনো গ্রেভি জাতীয় তরকারি দেখবে যখন ঢেকে রাখবে, তার স্বাদ এবং টেক্সচার একদম চেঞ্জ হয়ে যায়। চিকেন এবং মাটন যাই বলো, বা এই ধরনের মানে তরকা বলো, বা চানা বলো, আর ঘুগনি বলো, এগুলো একদম গ্রেভি আলাদাই টেক্সচার চলে আসে যদি বেশ কিছুক্ষণ ঢেকে রাখা যায়। তো ব্রাউন ব্রেড ছিল, ওগুলোকে সেঁকে দিলাম, না বাটার না কিছু, এই দিয়ে খেতে। আর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। দোকানে গেলে আবার অনেক সময় টক জল দিয়ে দেয়, অত টক খেতে খুব একটা ভালো লাগে না, এমনি টমেটোর যে টকটা থাকে সেটাই ভালো লাগে। আর যদি চাও তোমরা পাতিলেবু ওপর দিয়ে দিতে পারো, বা যারা পছন্দ করো টক তারাও দিতে পারো। তো আজকে কেমন লাগলো ভিডিওটা, আশা করছি তোমাদের মনের মতন ভিডিওই দিতে পেরেছি। এর সাথে আরও বড় ব্লগ ইনক্লুড ছিল, কেটে দিয়েছি, পারলে আজকেই আমি সন্ধ্যের দিকে ওই ব্লগটা পোস্ট করে দেবো, তাহলে আবার নেক্সট ফ্রেশ ব্লগ তোমরা পেয়ে যাবে। হয়তো ওটা একটু ছোটো হবে, তো ম্যানেজ করে নিও, কারণ একদিনে দুটো ব্লগ দিয়ে দেবো তাহলে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।